নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো থোর পাতুরি। দেখতেই পাচ্ছেন আমি কলা বাগানে চলে এসেছি। একটা পাতা কাটবো আর থোরটা আগে থেকে কাটা আছে। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর থোর পাতুরিটা করার জন্য কি কি নিতে হবে সেটা বলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি নরম থোর একদম এক খাদি, আর নিয়েছি সরিষার তেল, সর্ষে বাটা, গুঁড়ো লঙ্কা, নারকেল কোড়া, লবণ, হলুদ গুঁড়ো, আর নিয়েছি চিনি। থোর পাতুরিটা বাঁধার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কলা পাতা। এই কলা পাতা দিয়ে পাতুরি করতে হবে, আপনারা সবাই জানেন। এবার থোরটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই থোরটা খুব নরম, আমাদের গাছেরই থোর, খুব সুন্দর নরম বেশ। আর এই পাতুরিটা বানানোর জন্য খুব নরম থোরের দরকার। আর থোরটা প্রথমে বাইরের এই অংশগুলো বাদ দিয়ে দিতে হবে, দিয়ে তারপর কাটতে হবে। এবার এই চাকা চাকা করে নেব, নিয়ে সুতোর মতো অংশগুলো হাতের মধ্যে জড়িয়ে নেব, নিয়ে ফেলে দিতে হবে। এগুলো না ফেলে দিলে খাবার সময় মুখেতে লাগবে, খেতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য এইভাবে আঙুলের মধ্যে নিয়ে এটা ফেলে দিতে হবে। এই রেসিপিটা খুব সহজ আর খেতেও খুবই ভালো। আপনারা অবশ্যই একবার বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলো কাটা হয়ে গেছে। এবার ছোট ছোট করে পিস করে নেব, একদম পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি থোরটাকে। সবগুলো কেটে নেব এইভাবে। সব থোরগুলো কাটা হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে নেব। থোরটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো অল্প লবণ। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মাখালে দেখুন এতটাই নরম থোরটা ভেঙে যাচ্ছে। ভালো করে নুন মাখিয়ে নিয়েছি, আর নুন মাখাতে দেখুন কতটা জল ঝরে গেছে। এই জলটা ফেলে দেবো, দিয়ে এবার ডিশের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, থোরটায় নুন মাখিয়েছি, একটু নরম হয়ে যাবে। তার ফাঁকে আমি এখানে কড়াটা বসিয়ে নেব। উনানে কড়াটা বসিয়ে নিলাম। এবার উনানটা একটু জেলে নেব। উনানটা জেলে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো জল। জলটা ভালো করে গরম হতে হতে এখানে এবার আমি নিয়ে নেব মশলাগুলো। সব থোড়েতে কি কি মশলা দেবো আপনাদের আগে থেকে দেখিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো থোড়ের মধ্যে। থোড়েতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সর্ষে বাটা, লবণ, লবণটা স্বাদ মতন দেবেন, চিনি হাফ চামচ, সব শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব থোড়ের মধ্যে। সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আরও একটু সরিষার তেল, দিয়ে দেবো এবার নারকেল কোড়া,
হাফ কাপের মতন আমি নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াগুলো দিয়ে ভালো করে আরও একবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কলা পাতা। কলা পাতাটা ছোট্ট করে কেটে নিয়েছি। কলা পাতার ওপরে তেল মাখিয়ে নেব। সরিষার তেলে এটা করতে হবে। এরপর থোর মাখানোটা কলা পাতার ওপরে দিয়ে দেবো। এতে জল দেবো না, থোড়েতেই যে অল্প রস আছে এই রসেতেই হয়ে যাবে। এরপর এটাকে খুব ভালো করে এইভাবে বন্ধ করে নেব। কলা পাতাটা নিয়ে বেঁধে দেবো। কলা পাতাটাকে ভালো করে ভাঁজ করে নিয়েছি। নিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। খুব ভালো করে এটা বেঁধে দিতে হবে, তা নাহলে খুলে গেলে থোড়ের যে রস আছে এটা বেরিয়ে যেতে পারে। বাঁধা হয়ে গেছে, সুতোটা বেঁধে নিয়েছি। আর দেখুন এরপর এখানে জলটাও গরম হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। আর এই ছিদ্র বাটিটা বসিয়ে দেবো স্ট্যান্ডের ওপরে, যাতে জল না লাগে। এরপর এই পাতুরিটা যে বেঁধে রেখেছি, থোড়ের পাতুরিটা আমি দিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো, পাতুরিটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন এক পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। উল্টে দেবো আর এক পিঠটা ভালো করে নেওয়ার জন্য। বন্ধুরা দেখুন এই পিঠটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। পাতুরিটা কেমন হয়েছে আপনাদের আমি দেখাবো। সুতোগুলো কেটে দেবো, দিয়ে এবার দেখবো ভেতরটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই পাতুরিটা। বন্ধুরা এই পাতুরিটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর। আর এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এই রেসিপিটা আজকের মতন এখানে আমি শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।